দিল্লি যাওয়ার আগে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি সফরে মমতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রওনার আগে বিমানবন্দরে তিনি জানান যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। দাবি দেওয়া নথিভুক্ত করতেই বৈঠকে যোগ দেবেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন বঞ্চনার অভিযোগ নথিভুক্ত করতে না দিলে বেরিয়ে আসবেন। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগও দেখেছেন তিনি এবং সেই বিষয়ে তিনি তোপও দেখেছেন। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে when parliament is in process, he is making his own statement to divide the Bengal, and now from different sources different party member is giving different type of statement. We strongly condemn this attitude. To divide Bengal means divide our country India. I মনে করি এই সিচুয়েশনে to record our voice, আমি যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।